বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কয়েকদিন যাবত কিন্তু ভিডিও দিতে আমার প্রচুর সমস্যা হচ্ছে। আমি ভিডিও সেভ করতে পারছি না। এডিট করতে গিয়ে ভয়েস দেওয়ার পর কিন্তু ভিডিওটা সেভ হয় না। এক্সপোর্ট দেওয়ার পর কিন্তু সেভ হচ্ছে না। বারবার দেখাচ্ছে যে গ্যালারি খালি করার জন্য। তো আমি খালি করার পরও কিন্তু অনেকবার ট্রাই করার পরও সেভ হয় না। তার জন্য আমি খুবই চিন্তিত, ভিডিও দিতে পারি না। এরকম সমস্যা হচ্ছে কেন জানি। তো মাঝে মাঝে এরকম সমস্যা হয়ে যাই হোক, তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি ভিডিওটা কিন্তু ছোট করে নিয়ে আসছি, আশা করছি ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো রমজান মাস কিন্তু দেখতে দেখতে চলে যাচ্ছে। আজকে 20টা রোজা চলে গেছে। তো ভালো দিন, ভালো সময় আর ভালো মানুষগুলো কীভাবে চলে যায় সত্যি বোঝা যায় না। তো এই যে দেখেন, রমজান মাসটা পবিত্র মাস, একটা বরকতের মাস, কত শান্তশিষ্ট মাস। রমজান মাস ছাড়া কিন্তু হয়তো এই দিনটা অনেক রকম ক্লান্তি আসতো, প্রচুর গরম লাগতো। তো সেটা কিন্তু রমজান মাসে নাই। এই রমজান মাসটা কিন্তু খুবই আরামদায়ক, কোনো ক্লান্তি নেই। এই যে রোজা রাখছি, কোনো ক্লান্তি বোধ কিন্তু হয় না। কত সুন্দরভাবে দিনগুলো কেটে যায়। সত্যি কথা বলতে ভালো জিনিসগুলো আর ভালো সময় আর ভালো মানুষগুলো কীভাবে চলে যায়। ভালো মানুষগুলো কিন্তু বেশি দিন থাকে না, আর ভালো সময় তো থাকেই না। আর ভালো জিনিসগুলোও কিন্তু আমরা ধরে রাখতে পারি না। যাই হোক, এই যে আমার দেখলেন মামের এখানে কিন্তু বাংলালিং 3 পিস সেলাই করলাম। তো এই বাংলালিং জামাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তার সাথে আছে কিন্তু ধুতি পায়জামা। তো ধুতি পায়জামা আমার ব্যক্তিগতভাবে কিন্তু পছন্দনীয় না, তারপরেও কাস্টমারের অর্ডার ছিল বিদায় বানিয়েছি। তো তাছাড়া বাংলালিং জামার সাথে ধুতি পায়জামাটা খুবই সুন্দর মানায় আর কি। তো মামে দুইজনের সেম বানিয়েছিলাম আমি কাস্টমারের। তো এখানে ছিল আরেকটা সেম প্রিন্টের অন্য একটা কালারের, জলপাই কালারের মধ্যে এখানে একটা নর্মালি 3 পিস ছিল। তো এই প্রিন্টটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল, কিন্তু কাস্টমারকে আমি নিজে চয়েস করে দিয়েছিলাম, আমার ঘরের থেকেই দেওয়া। তো এখানে আরেকটা ছিল মেক্সি, গোল গোলার একটা মেক্সি ছিল। তো আজকে বেশি কিছু সেলাই করে নাই, খুবই অল্প সেলাই করছিলাম। কয়েকদিন যাবত কিন্তু খুবই কাজ করছিলাম, তাই একটু আজকে কমই সেলাই করেছি। প্রতিদিন বসে কিন্তু খুবই ক্লান্ত বোধ হয়, তো আজকে খুবই কম কাপড় সেলাই করলাম। তো এই যে আরও কিছু কাপড় আছে, আজকে শুধু এগুলা সারাদিন কাটবো কাপড়, তারপরে সেলাই করব। তো আজকে জর্জেট 3 পিস করুন তো বেশ অনেকগুলো, তো সেগুলোই কেটে নেব। তো চলে আসলাম বিকালবেলা। এখানে থানকুনি পাতা কে চেনেন, কে চেনেন অবশ্যই জানাবেন। তো এখানে থানকুনি পাতা আমি এনেছি, তো এটা আমি ভাজি করব। তো থানকুনি পাতা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা ঔষধীয় জিনিস, ঔষধীয় গাছ। তো এটাকে আজকে আমরা ভাজি করব, ভাজি করে খাবো। তার সাথে আরও কিছু শাকও আছে, সেটাও আমি ভাজি করে দেবো, ভাজি করে নিয়েছি অলরেডি। তো এখানে দেখেন থানকুনি পাতার, তার সাথে আমি শিম আর আলু কুচি করে দিয়েছি, এটা আমি ভাজি করে নিচ্ছি। তো আপনারা থানকুনি পাতা খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন, আর আপনাদের কে কী নামে চেনেন অবশ্যই জানাবেন। তো এটার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর এখন আমি থানকুনি পাতাটা দিয়ে দিলাম, এটা কুচি করে নিয়েছিলাম। তো আমার দেখেন থানকুনি পাতাটা হয়ে গেছে। এখানে সন্ধ্যার সময় কিছু অল্প ইফতারি বানিয়েছিলাম বাচ্চাদের জন্য, ভাজা পোড়া করেছিলাম। তার সাথে আছে মাছের ভর্তা করব আমি আজকে, পাঙ্গাস মাছ দিয়ে ভর্তা বানাবো। তো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ নিয়ে নিলাম, আর লবণ দিয়ে কষলে পেঁয়াজটা কষলে নিয়েছি, নিয়ে আমি এখন মাছটা দিয়ে দেবো। তো এই যে আমার কষলানো শেষ, এখন আমি মাছটা কাটা বেছে নিয়েছি, আগে ভেজে রেখে দিয়েছিলাম তেলের মধ্যে। তো এখন আমি মেখে নেব। তো পাঙ্গাস মাছ দিয়ে কিন্তু ভর্তা বানালে খুবই ভালো লাগে আমার কাছে, তাই আমি বেশিরভাগ পাঙ্গাস মাছ দিয়েই সবসময় বানাই। অন্যান্য মাছের তুলনায় কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো ভিডিও শেষ পর্যন্তই কিন্তু চলে এসেছি। তো আজকের মতন সবাই থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।